was my very slowly falling through. মানে টাকা যদি বিভিন্ন ভাবে আসে ফ্রি ফ্রি ফাও তখন তো সমস্যা হয় না। হ্যাঁ, অর্থের যোগান যদি অন্য পর্যায় থেকে আসে, নিজের পকেট থেকে তো আর দেয়া হচ্ছে না। তো একটা মানুষকে আমি ডোবানোর জন্য আমি যেভাবে হোক বিভিন্ন লোক দিয়ে সেটা ম্যানেজ করে নিব। লাইক খুব অল্প টাকায় এদেরকে কেনা যায়, বা বিভিন্ন জব দিয়ে, বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে, অথবা ট্রেড দিয়ে, যেটাই হোক। সবসময় গুন্ডারাই জিতে। তা যখন যার পাওয়ার সেই পাওয়ারে থাকে, অন্য কোনটা একটু কম পাওয়ারে থাকে। কিন্তু যারা সাধারণ মানুষ সবসময় আসলে হেরে যায়, ঠকে যায়, সাফার হয়। সাফার হয়। তো আসলে বলার কিছুই নাই, এই দেশে বলার কিছু নাই। এই দেশে দেখার অনেক কিছু আছে। এদেশে ক্রিমিনালরা খুব স্পষ্টভাবে, খুব সুন্দরভাবে নিজেদের তেলবাজি করে, চাটুকরি করে তাদের লাইফ সেটেল করে ফেলছে। আবার তাদের মানে রোশানওয়ালা পরে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ সাফার হচ্ছে। কেন হচ্ছে জানি না। আমি যে একটা তেল কিনবো, হেয়ার অয়েল, সেটা তো এখন আমার সন্দেহ হচ্ছে যে ওটার মধ্যে কি মিক্সড করে দিয়েছে যে আমার চুলে 12টা বাজতে পারে। কারণ এখানে সিস্টেমটা এরকম করে ফেলছে, যখন উপরস্থ পর্যায় থেকে প্রেশারটা আসে, তাদের বিজনেস করতে হবে, তাদের তো মানে থাকতে হবে, তাদেরকে তো টিকতে হবে, তারা না টিকলে তো হবে না। তাদের টার্গেটই হচ্ছে তার ক্ষতি করা। আমি যে ট্রিটমেন্ট নিব, ট্রিটমেন্টের মাধ্যমে আমাকে আধা মরা করবে না মরা করবে, সেটা তো তাদের ব্যক্তিগত বিষয়। আমাকে বাজেভাবে প্রেজেন্ট করতেছে, মানে এটা দেশ না কি আমি নিজেও জানি না। এমন আছে আগে গভর্নমেন্ট থাকা অবস্থায়ও এই সমস্যার সম্মুখীন আমি হইনি। পুলিশ এফআইআর নেয় না, মানে একটা তামসা, অরাজকতা। তো আলহামদুলিল্লাহ, সরি, একটা না একটা সময় মানে সবকিছুই তো পার্মানেন্ট না। এইসব অপকর্মের পতন হবে। জাস্ট সময়ের অপেক্ষা। আপনাদের ঘরে সন্তান আছে, নাতি নাতনি আছে, আপনাদের ব্যক্তিগত ফ্যামিলি আছে, অন্যের ফ্যামিলি নিয়ে টানা হেঁচড়া করছেন, মজা নিচ্ছেন। মজা, অনেক মজা আমিও নিচ্ছি। আমি অর্ধমৃত থাকি আর মৃত থাকি, মজা আপনারাও বুঝবেন। আর ওই যে বলে না, একটা কথা আছে, কি বলে, মানে ইয়াং বয়সে নাকি কাউয়াটাও সুন্দর লাগে। ঠিক আছে, তো সুন্দর ব্যাখ্যা দিতে আসবেন না, কখনো ব্যাখ্যা নাই। সুন্দর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যার চোখে যে সুন্দর, পীড়িতের পেতনিও সুন্দর বলে অনেকে, মানে এটা শুনেছি। সরি, সো আমাকে নিয়ে ক্রিটিসিজম করাকে একটু নিজের ফ্যামিলি, নিজের চরিত্র একটু জাজ করে নিয়েন। আপনার চরিত্র কেমন আমি জানি না, আপনি খুবই নষ্ট চরিত্রের মানুষ কিনা আমি জানি না। সো আমাকে নিয়ে বারবার যে টানা হাঁচড়া করেন, আপনাদের এত জলে কেন আমাকে দেখে? মানে কি কারণটা, কি সমস্যাটা কোথায়? কে জ্বলতেছে? জ্বলে পড়ে ছাই হচ্ছেটাকে? হারাইছে দেখে?
ধরে রাখতে পারে না, আমি কি করব? এটা তো তার সমস্যা, আমার না। সরি, যখন কি বলবো, এসব ফালতু লোকদের আমি কথা বলতেও চাই না। হোয়াট এভার পজিশন, তাদের যা খুশি হোক। সরি, তো পজিশন ধুয়ে তো আর পানি খাবো না। মানবতা যদি না থাকে ওখানে আর কোনো কথা হয়। ইন্ডিয়াকে খারাপ বলেন, শিখেন, কিছু শিখেন। আপনাদের ওই টিকটক, আপনাদের রিলস এর কারণে আমিও ভেবেছিলাম, এখানে দেখেন আপনারা একটা মুসলিম, আমাকে একটা মুসলিম নারীকে আপনারা পুরোপুরি নগ্ন করে রাস্তায় মনে হয় বাজারে টানিয়ে ঝুলিয়ে রেখেছেন, এরকম অবস্থা। আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। আপনারা সবাই সবকিছু জানেন, উপরস্থ কর্মকর্তাদের কোনো লাইবিলিটি নাই। সার্টিফিকেট ক্যান্সেল করা যাবে, ঠিক আছে, এই সমাজে এইটা সম্ভব, কিন্তু বিদ্যা চুরি করা যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা বিভিন্ন ইনজেকশন দিয়ে বিভিন্ন প্রসেস করে পাগল বানাতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন, যেগুলো এখনকার যারা অতটা শিক্ষিত না, অতটা বুদ্ধিজ্ঞান নাই, তারা এগুলো বুঝবে না। বুঝবে হয়তো বা পরে, আরো 10-20 বছর পরে, যে কোথাকার পানি কোথায় গিয়েছে। তো আপনাদের তো যোগ্যতা নাই অফেন্স ছাড়া আর কিছু করার। আপনারা তো অতি উন্নত মানের অপরাধী। হ্যাঁ, যখন একটা দেশ মানে কি বলবো, নাউজুবিল্লাহ, অভিশাপ ভালো মতো দেয়া হচ্ছে, কবরও যেন নেয় না, কবর যেন ছোট হয়ে যায় ইনশাল্লাহ, কবর যেন নেয় না। সবার সামনে খুব মাসুম সেজে অন্যকে জাজ করার দুঃসাহস করছেন না, কবর যেন ছোট হয়ে যায়। যারা মুসলিম হিসেবে পানোয়াট হাদিস বানান, কোরআন শরীফের বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ভাবে আপনারা প্রেজেন্ট করেন, মুসলিমকে মারে আপনি ইসরায়েলের খারাপ বলে ফেলান কেন? ইসরায়েল তো হচ্ছে অন্য ধর্মের, সে মুসলিম মারতেই পারে, কারণ হচ্ছে সে জানে না, সেটা আলাদা পার্ট। হ্যাঁ, তো আপনারা কোথাকার কে ভালো যে মুসলিমকে মারতেছেন, মুসলিম নারীকে নগ্ন করতেছেন, যেখানে একটা ঝামেলা মানে আরো এটা মানে সমাধান করা উচিত, সেটা ঝামেলা হয় নাই, ঝামেলা আমি পাকাবো, এই ধরনের মেন্টালিটি। আমার প্রতিশোধ নিতে হবে। আবার বিভিন্ন আফারা আছে, আফাতের আবার মানে কি বলবো, এরাই আরো বেশি ডেঞ্জারাস, বুদ্ধিতে আফারা। মন ভেঙে কি হবে, মন তো একটা, হাড় ভাঙেন, হাড় বোধহয় 206টা, আমি ভুলে গেছি, 206টা না 306টা, আই ডোন্ট নো, যাই হোক। তো হাড় ভাঙেন, হাড় ভাঙলে হবে, কি করবেন, আধা মরা করবেন। আপনি সুস্থ থাকবেন তো কনফার্ম? এই যে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট, এয়ার ক্র্যাশ, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় না, সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করেন, যেই ধর্মেরই হন। একটা নামাজি মেয়েকে বেনামাজি করছেন, পুণ্যপান পুণ্যবতী হয়েছেন না, হিসাব নিয়েন। এখন একজন মুসলিমকে মানে অন্য ধর্মে ধর্মান্তরিত করার জন্য প্রয়াস করছেন না, আপনার ঘরে সন্তান আছে না, জীবিত আছে তো, তাই না, মরেন তো নাই। আচ্ছা ঠিক আছে, অভিশাপ খুব খারাপ জিনিস। দেখেন না করোনায় বংশ নির্বংশ হয়ে গেছে। এত পাইরেন না, হ্যাঁ এত পাইরেন না। ইন্ডিয়ার কাছে শিখেন কিভাবে একজন মুসলিম নারীকে আগলে রাখতে হয়। আর শেখ হাসিনারও শেখা উচিত এই চাটুকর গুলা, এই ভোলার কতগুলা চাটুকর আছে, বা বরিশালের একটা মেয়ের উপর কি পরিমাণ নির্যাতন করছে, ধানমন্ডির নানক থেকে শুরু করা, কি শুরু করছেন। আমি তো গেলাম তো জিডি করছিলাম না, জিডি করার পর জিডি কি করছে, জিডির অর্থ কি, তামসা। আমাদের ট্যাক্সের টাকায় তারা স্যালারি পায়,